আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দৃশ্য আঁকা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দৃশ্য আঁকার আগে অবশ্যই চারদিকে সোজা দাগ দিয়ে নিব। তারপর আমরা মাঝখান থেকে সোজা জাস্ট একটু উপরে এইভাবে সোজা হালকা করে একটা দাগ দিব। তারপর আমরা এখান থেকে একটু জায়গা রেখে এইভাবে সোজা করে টেনে ঢেউ দিয়ে নিয়ে আবার নিয়ে এইভাবে নদীর পার এঁকে নিব। ঠিক আছে? তারপর আমরা ডাবল দাগ দিব, এভাবে করে ডাবল দাগ দিব। তারপর আমরা ঘর আঁকবো। ঘর আঁকার জন্য এভাবে সোজা দাগ, তারপর এভাবে ত্রিভুজ আঁকবো আগে, তারপর এইভাবে উপরে একটা সোজা দাগ দিব, এখানে একটা সোজা, এই নিচে দাগটা একটু বড় হবে, তারপর মিশিয়ে দিব। তারপর এখান থেকে একটু এরকম ঢেউ ঢেউ হবে। আবার আরেকটি ঘর আঁকবো এখানে ত্রিভুজের মতন, আর এখান থেকে এভাবে মিলিয়ে দিব। এই কোনায় এভাবে দাগ দিব, দুই কোনায় আমরা আবার দাগ দিব। তারপর এখানে একটা সোজা দাগ হবে, এখানে একটা, যেভাবে। তারপর আমরা ঘরের দরজা আঁকবো এবং জানালা আঁকবো। দরজা আর তারপর এখান থেকে একটু কোনা বের করব এবং এদিকে আর এদিকে সোজা দাগ দিব, আর এখানেও এভাবে সোজা দাগ দিব। সোজা দাগ দেওয়ার পর আমরা গাছ আঁকবো। এভাবে সোজা নিয়ে এরকম ভি আঁকবো, ভি এঁকে আবার আরেকটা দিব। এভাবে সোজা নিয়ে দুই সাইড একটু বাড়তি দিয়ে মাঝখানে একটা ভি আঁকবো। তারপর এভাবে মেঘের মতো নিয়ে আসবো, আর এখানে মেঘ আঁকবো। এভাবে একটু ঘাস দিব। তারপর আমরা দূরের জন্য মেঘের মতন করে দৃশ্য দিব। তারপর আমরা রংধনু আঁকবো। রংধনু আঁকার জন্য আগে নিচে একটা দাগ দিব, এরকম রাউন্ড করে, আমরা 7টা দাগ দিব, আস্তে আস্তে করে, বড় বড় করে। এরকম ছোট ছোট দাগ দিয়ে আমরা 7টা রাউন্ড করে দাগ দিব, রংধনু আঁকবো। তারপর একটা নৌকা আঁকবো, এভাবে রাউন্ড করে নিয়ে দুপাশে এদিক থেকে একটু নামবে, এদিক থেকে একটু, এবং ঢেউ এবার এখান থেকে একটু নিয়ে গোল রাউন্ড করে নিয়ে এভাবে আনতে হবে, এবং মাছির জন্য এই যে গোল দিব, দুই পাশে দুইটা এরকম দিব, হাত দিব, বৈঠা দিব। তারপর এইভাবে রাউন্ড করে দিয়ে ছোট ছোট ঘর দিব, আর এরকম দাগ দিব, আর এখান থেকে মুছতে হবে। আর এই জায়গাগুলা এভাবে উঁচু নিচু মাটি দিতে হবে, মেঘ দিতে হবে কিছু কিছু, পাখি, এবার একটু পানির ঢেউ, এবার কালার করব। রংধনুর কালারগুলো মনে রাখার জন্য আমাদের সংক্ষেপে হচ্ছে বে, নি, আ, স, হ, ক, লা। এটা মুখস্থ করলেই তোমাদের আর সমস্যা হবে না। তাহলে প্রথমে বেতে বেগুনি, তাই আমরা বেগুনি রং দিব, এবং আমরা রংগুলো আস্তে আস্তে করে একদিকে রং করব, যেন কোনো ফাঁকা থাকে না, এবং একদিকে কালার করব। বেতে বেগুনি এবং নিতে হচ্ছে নীল, তাই বেগুনির পর আমরা নীল রং দিব। বে, নি, আ, বেগুনি, নীল, আকাশি, নীলের পর আকাশি দিব।
আকাশির পর সবুজ, বে নি আ স, দন্তস্বয় সবুজ, তাই আমরা সবুজ রং দিব। বে নি আ স হ, হতে হলুদ, সবুজের পর হলুদ। বে নি আ স হ ক, কতে কমলা, হলুদের পর কমলা রং হবে। বে নি আ স হ ক লা, কমলার পর লা, লাতে লাল, লাল রং হবে। পাখির রং আমরা কালো দিব, ঠিক আছে, কালো রং হবে পাখির রং। আমরা মেঘের রং সাদা দিব, কিন্তু সাদাই থাকবে, আর আকাশে হালকা আকাশি রং করব একদিকে, সবাই হালকা করে একদিকে আকাশি কালার করবে, আর মেঘের রং সাদাই থাকবে। দূরের গাছে সবুজ রং দিব, আর গাছেও সবুজ রং দিব, আর তোমরা এরকম অর্ধেক সবুজ আর হালকা টি রং দিয়ে শেড করতে পারো, ঠিক আছে। আমরা গাছের রং, আমরা এইখানটায় সোজা খয়েরি রং দিব পুরাটুকু, এই যে পুরা বর্ডারে, এবং এই যে চিকুন দাগে মাঝে খয়েরি রং দিব। আমরা মেই রং করব গোল্ডেন এবং হালকা হালকা জাস্ট শেড করে খয়েরি মিক্সড করে মেয়ের কালারটা করব। তারপর আমরা এই যে উপরের খড়ের ঘর, তাই উপরে গোল্ডেন এবং হালকা করে জাস্ট খয়েরি রং দিয়ে এভাবে শেড করে দিব দুই জায়গায়, এরকম করে হালকা করে মাটি রংটা আমরা দেয়ালে রং করব, এবং একটু একটু হালকা খয়েরি রংটা শেড করে দিব। এছাড়া তোমরা মাটি কালারটাও দিতে পারো, শেড না করলেও সমস্যা নেই। দরজা জানলা গাঢ় করে খয়েরি রংটা করব, গাঢ় করে, এবং নিচে আমরা খয়েরি কালারটা দিব যে চিকন। তারপর আমরা এই যে এরকম ভাবে উঁচু নিচু খয়েরি রং দিয়ে দাগ দিয়ে টিয়ে কালারটা আমরা মাঠে রং করব হালকা করে, একটু হলুদও দিতে পারো হালকা করে। নৌকার নিচে আমরা কালো রং দিব, এবং বৈঠায়ও খয়েরি রং দিব একদম গাঢ় করে, আর এই যে ভিতরে যে ছোট ছোট দাগগুলো এটা গাঢ় করে খয়েরি রং দিব, এবং ভিতরে হালকা করে খয়েরি রং দিব। আর হচ্ছে এই যে নৌকার উপরের যে ঢাকনাটা থাকে ওইখানে আমরা গোল্ডেন কালার করব। সোনালী রং দেওয়ার পরে খয়েরি রং দিয়ে আমরা এইভাবে দাগগুলায় দিয়ে দিব হালকা খয়েরি। এবার মানুষের মাথায় আমরা কালো, এবং জামায় যে কোনো কালার করতে পারো তোমরা, সমস্যা নাই, যে কোনো কালার ইচ্ছে মতন। গাঢ় নীল দিয়ে আমরা ঢেউ আঁকবো, ঢেউগুলো আমরা নীল, গাঢ় নীল দিব, আর পানির রং আমরা হালকা আকাশি দিব, একদম হালকা আকাশি কালার করব। এবং আঁকা শেষ হলে আমরা কালো রং দিয়ে অবশ্যই বর্ডার করে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কালো রং আন্ডারলাইন করার পর ছবিটা আরো সুন্দর হয়েছে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।